প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। লকডাউন, শাটডাউন, এরপর কি স্টেপ ডাউন। এক লকডাউনে যা খেল দেখিয়েছে, এরপরে শাটডাউন তো আছে রবিবার। তারপর আবার যদি এবার স্টেপ ডাউন যদি হয়, ডাক দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে তাই আমি ভেবে রীতিমতো শঙ্কিত হচ্ছি। শঙ্কিত হচ্ছি কাদের জন্য? শঙ্কিত হচ্ছি এই ভারত বিরোধী যারা আছে আর হাসিনা বিরোধী, লীগ বিরোধী যারা আছে, মানে আওয়ামী লীগ বিরোধী যারা আছে, তাদের কি হবে। সত্যি কথা চিন্তায় আমার ঘুমটুম আসছে না যে বেচারারা এই যে কুচি কুচি সাংসদ যেগুলো আছে, নয় বড় বড় ধেড়েগুলো নয় পালিয়ে গেল। জাহাজ যখন ডোবে না, তখন দেখবেন ধেড়ে ইঁদুরগুলো আগে পালায়। এই ধেড়ে ইঁদুরগুলো পালানোর জন্য তাড়াতাড়ি এখন মানে ঝাঁপ দিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য চেষ্টা করছে। এখন যে কচি সাংসদ আছে, তাদের কিন্তু একজন বলেছিল, হাসনাত আব্দুল্লাহ, আপনারা তাই কাল্লা পাঠা বলে ডাকেন, কিন্তু সে কিন্তু সত্যি কথাটা বলেছিল। সে বলেছিল বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি পড়ে। তোমার প্রতি তো আমার রীতিমতো করুণা হচ্ছে। তারপর আমাদের সার্জিস আলম, তারপর 26 করে সজীব ভুঁইয়া, তারপরেতে আরো কে কে আছে, ল্যাজমোটা প্রচুর আছে, এখানে ল্যাজমোটা সাংসদ আছে। তারা কোথায় যাবে? তাদের তো পালানোর কোনো পথ দেবেন না। মহামান্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি পথ দেবেন না। আর নরেন্দ্র মোদীও বেঁকে বসে রয়েছেন। ওই যতই আপনার খলিলুর রহমান আর লুৎফে সিদ্দিকীকে যতই পাঠানো হোক যে একটা বোঝাপড়ার জন্য, এবারের মতো ক্ষমা ঘেন্না করে দিন। কেন? যখন বলা হয়েছিল যে 7 সিস্টার ল্যান্ডলক কান্ট্রি, আমরা বললাম সাগরের প্রভু না কি সমস্ত বলেছিলেন। তারপর ভারতকে সমঝে চলার বার্তা, কত কিছু, ভারতকে হুমকি, অনেক কিছু হয়েছে এই 15 মাসে। মানে ভারতকে রীতিমতো শাসানো হয়েছে। এখন শাসানো বাসানো সব পেটের মধ্যে ঢুকে গেছে। এখন আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। রাজনাথ সিং একটা কথা বলে দিয়েছেন না, যে ইউনূস যা বলবেন সতর্ক হয়ে বলবেন। আর এখন বললেও কিছু হবে না, না বললেও কিছু হবে না, মাইট তো হবে। দেখুন, ওখানে 24টা প্রাণ গেছিল, অর্ধেক ধ্বংস করেছে। এখানে 15টা প্রাণ গেছে। 15টা না 13টা বিতর্ক রয়েছে এই নিয়ে, 13টা না 15টা, হতেও পারে 13টা, হতেও পারে 15টা, সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। হসপিটাল একরকম বলছে, গভর্নমেন্ট একরকম বলছে। তো এই নিয়ে অনেকে সন্দেহ টন্দেহ রয়েছে। এই যে প্রাণগুলো গেছে, তার বদলা তো নরেন্দ্র মোদী নেবেনি। একটা শিক্ষা তো বাংলাদেশের দরকার, কারণ বাংলাদেশের কিছু দুর্মুখ আছে যারা বলে বেড়াতো যে ভারতবর্ষের ইকোনমি চলে বাংলাদেশের ওপরে। বাংলাদেশের লোক স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য, ঘোরার জন্য ভারতবর্ষে আসে, তার জন্য ভারতবর্ষের ইকোনমি চলে। এখন তো বাংলাদেশের লোক তো 15 মাস ধরে আসছেন না, ভারতের ইকোনমি চলছে কি করে? না দোকানপাট বন্ধ হচ্ছে, না কলকারখানা বন্ধ হচ্ছে, না হসপিটাল বন্ধ হচ্ছে, না ট্যাক্সি আমাদের বন্ধ হচ্ছে, না আমাদের অর্থনীতি থেমে আছে। তাহলে চলছে কি করে? এই সমস্ত আপনারা যত দুর্মুখেরা বলে বেড়াতেন ভারত বিরোধী, ভারতে এসে সব সুবিধা নেবেন, ঘোরাফেরা করবেন, কেনাকাটা করবেন, চিকিৎসা করাবেন, আবার ফিরে গিয়ে ভারতের হয়ে ভারতের বিরুদ্ধে গালাগাল করবেন। এখন মুশকিল হচ্ছে, এই যে নেট বন্ধ করলে আমি করতে পারি না,
আর নেট খোলা রাখলে পরে এই করতে করতে আমার ফোন আসবে। এরা বোঝে না যে এই সময়তে আমি রেকর্ডিংটা করি, বলা আছে, তা সত্ত্বেও ফোন করবে। তো এখন এই যে গতকালকে শুনলাম শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ডিপ স্টেটের সঙ্গে এর সঙ্গে মানে আমার এই পট পরিবর্তন বা যেটা হয়েছে সেটার সঙ্গে ডিপ স্টেটের বা আমেরিকার কোনো যোগাযোগ নেই। ডিপ স্টেট বলেননি, বলেছেন আমেরিকার কোনো যোগাযোগ নেই। সেইটা যেটা বললেন সেটা খুব অর্থবহ। তার মানে স্টেজ আর অল সেট, আমেরিকার সঙ্গে শেখ হাসিনার সেটিংটা হয়ে গিয়েছে। ভারত যেখানে যেখানে যা যা করার সব করে দিয়েছে। এইবারেতে আপনারা যাবেন কোথায়? আপনাদের কোথাও ছাড় নেই। আপনি যেখানে যাবেন সেখানে মাইন্ড তো আপনাকে পড়বেই। এই তো ধরুন পাকিস্তানকে তো একদম তো শেষ করবে, আর আপনাদেরকে এমন একটা শিক্ষা দেবে, আমি বলেছি না আগামী 100 বছরের মধ্যে জেহাদ আর এই ভারত বিরোধিতা এগুলো আর বুক দিয়ে বেরোবে না। এখন এই যুদ্ধ লাগলে সব পাঠানো বন্ধ হয়ে যাবে, আর সেটা খুব দেরি হবে না। যে প্রসঙ্গে আমি বলবো, আমি বলেছিলাম যে পরে আসবো, পূর্বী কমান্ডের সমস্ত সেনাবাহিনীকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। ওদিকে যেমন অ্যাক্টিভ আছে, এখানেও অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। প্রচন্ড ভাবে হালচাল নড়াচড়া করছে। মানে আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি, আমি ডেট বলতে পারবো না, আমি দিনও বলতে পারবো না, আমি সময়ও বলতে পারবো না, কিন্তু যা খবর পাচ্ছি, যা হালচাল মনে হচ্ছে, তা খুব একটা দেরি হবে না। টপাটপ পড়তে পারে। আর ধীরে ইঁদুরগুলো সেইটা করে এখন পালাবার ধান্দা করছে। এখন পালাবে না কেন? গতকালকে শুনলাম 3 জন উপদেষ্টা তারা নাকি ঘেরাও হয়েছিলেন। 3 উপদেষ্টা অবরুদ্ধ হয়েছিলেন, আপনাদের ভাষায় ঘেরাও আমরা বলি, ঘেরাও হয়েছিলেন। সেখানে গিয়ে পুলিশ বাহিনী না সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে। এখন আপনাদের উপদেষ্টারা বলবেন আমাদের সিকিউরিটি দাও, জজ সাহেবরা সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে, সচিবরাও সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে। সবাই যদি সবার সিকিউরিটি নিয়ে মত্ত থাকে তাহলে লড়াইটা করবে কে? আর ওয়াকারুজ্জামানকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এ ব্যাপারে আমি একদম নিশ্চিন্ত যে, নিশ্চিন্ত বলবো না, নিশ্চিত, কথাটা বলা ভুল হয়েছে, নিশ্চিত যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে আপনাদের দেশে পা রাখবেন। এইটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আজকে বলে দিচ্ছি, একদিন আপনাদের বলিনি, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পা রাখবেন। আর এই যে স্টেপ ডাউন যদি উনি ডাক দেন, আর শাটডাউনে কি হয় দেখি, যে কেলোর কীর্তি কি হবে। হ্যাঁ, লকডাউনেই তো এই অবস্থা, শাটডাউনে কি হয় সেটা আমি দেখব। তারপর স্টেপ ডাউন যদি উনি ডাক দেন, তাহলে পরে একটারও পিঠের চামড়া থাকবে না। না জামাতকে দেখতে পাবেন রাস্তায়, না এনসিপি কে দেখতে পাবেন রাস্তায়, না বিএনপি কে দেখতে পাবেন রাস্তায়, কাউকে রাস্তায় দেখতে পাবেন না। সব ঘরে ঢুকে যাবে। ওই যত জামাতি বিএনপি আর এই এনসিপি আছে না, এরা হচ্ছে সব কাগুজে বাঘ। এই কাগুজে বাঘদের আমার চেনা আছে। যখন সত্যি সত্যি লঙ্কায় আগুন লাগবে না, তখন দেখবেন সব সমুদ্রের ধারে সব ঝাঁপ দিচ্ছে গিয়ে। আমি শুধু এটুকু বলে রাখি, আপনারা অপেক্ষা করুন, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের দেশে ঢুকবেন প্রায় 1.5 বছর কি 20 মাস বাদে। এখন শুধু আপনারা দিন গুনুন এবং আমার কথা আক্ষরিক অর্থে আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন। তারপরে তো উনি ডিসলভ করে দেন কিনা, পার্লামেন্ট ডিসলভ করে দিয়ে ভোটে যাবেন কিনা, সেটা তো আমরা জানি না। তবে প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন, গদিতে বসবেন, বসে তিনি আবার এই যে যত আছে না
সব কোমরে দড়ি ফড়ি পরিয়ে তারপরে গিয়ে তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে ফেলে দিয়ে তারপরে উনি হয়তো পার্লামেন্ট ডিসলভ করে দেবেন, দিয়ে ফ্রেশ ম্যান্ডেটে যাবেন। কারণ উনি জানেন যে ফ্রেশ ম্যান্ডেট দিলে পরে মানুষ এখন বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট, কি হতে পারে। তো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে ধেড়ে ইঁদুররা পালানোর জন্য সব ব্যস্ত, কচি সাংসদরা পড়ে পড়ে মার খাবে। আর এই পালানোর রাস্তা না শেখ হাসিনা জেদ ধরে রয়েছেন, কেউ পালাতে পারবে না, না মোদিজিও পালাতে দেবেন কাউকে। প্রহার অনিবার্য এবং শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ঢুকছে, এটাও অনিবার্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শেখ হাসিনার রায়কে ঘিরে বাংলাদেশের জনমনে আতঙ্ক এবং উত্তাপ এখনো ছড়িয়ে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ 16 নভেম্বর এবং 17 নভেম্বর আবার সারা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এটা ঘোষণা করার পরেই বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস নড়ে চড়ে বসেছে। কেন নড়ে চড়ে বসেছে? ডক্টর ইউনূস আওয়ামী লীগের 13 নভেম্বরের কর্মসূচি সফল হতে দেখে 16 এবং 17 নভেম্বরের শাটডাউন কর্মসূচি যাতে সফল না হয় সেটার জন্য আরো বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ডক্টর ইউনূস সরকার বুঝতে পেরেছে 13 নভেম্বরের কর্মসূচি সফল হওয়ার পিছনে বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে সর্বাত্মক সহযোগিতা করেছে। হয়তোবা 16-17 নভেম্বরও বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে শাটডাউন কর্মসূচি পালন করে আরো বেশি সহযোগিতা করতে পারে। সেই কারণে বাংলাদেশ সরকার 13 নভেম্বরের থেকেও আরো বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে 16 এবং 17 নভেম্বরের ব্যাপারে। কিন্তু আমার সবচেয়ে বড় ব্যাপার যেটা লেগেছে, যেখানে বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আছে, সেখানে শুধু ইউনূস আওয়ামী লীগের 16 এবং 17 নভেম্বরের কর্মসূচি ঠেকানোর ক্ষমতা রাখে না। যে দলের সাথে বাংলাদেশের জনগণ থাকবে সে দলের কর্মসূচি 100% বাংলাদেশে পালিত হবে। আর এদিকে গতকালকেই দিল্লিতে শেখ হাসিনার বাসভবনে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কিছু নেতার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে যায়। বৈঠকের মধ্যে শেখ হাসিনা কোন টাইমে এবং কিভাবে বাংলাদেশে ফিরে আসবে সেটার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং 16 এবং 17 নভেম্বর বাংলাদেশে শাটডাউন কর্মসূচি কিভাবে 100% সফল করা যায় সে ব্যাপারও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তার মানে কি বুঝলেন? শেখ হাসিনা ভারতও বসে নাই, বাংলাদেশে কখন ফিরে আসবে সেই ব্যাপার নিয়েও অনেক আগে থেকে শেখ হাসিনা সকল কিছু গুছিয়ে রেখেছে। আমি তো আপনাদেরকে বলেইছি শেখ হাসিনা চাইলেই কালকে বাংলাদেশে চলে আসতে পারে, কিন্তু দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। সে কারণে তিনি এখনো বাংলাদেশে আসছেন না, আরো কিছু বিষয় গোছানোর জন্য বসে আছে এবং বাংলাদেশের জনগণ আদৌ কি শেখ হাসিনাকে চাচ্ছে কিনা সেটাও বোঝার ট্রাই করছে। কিন্তু শেখ হাসিনা যতই সময় যাচ্ছে বুঝতে পারছে বাংলাদেশের জনগণ শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসে সেটা চাচ্ছে এবং বাংলাদেশের জনগণও 13 নভেম্বর লকডাউন পালন করে সেটা বুঝিয়ে দিয়েছে। আরো কিছু কর্মসূচি আসছে, সেগুলো যদি সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে থেকে পালন করে দেখিয়ে দেয় তাহলে শেখ হাসিনা 100% ডিসিশন নিয়ে ফেলবে যে আমার বাংলাদেশে যাওয়া প্রয়োজন। কারণ বাংলাদেশের সাধারণ জনগণকে আমার বাঁচাতে হবে। বাংলাদেশের সাধারণ জনগণ আমাকে চাচ্ছে, আমি যাওয়া ছাড়া এই ডক্টর ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যাবে না এবং বাংলাদেশের জনগণকে রক্ষা করা যাবে না। এই সকল বিষয় নিয়ে দিল্লির বাসভবনে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বৈঠক করেছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে। অনেককে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, কে কি করবে এবং কার কি কাজ। এই সকল বিষয় আমি ইউটিউবে আলোচনা করছি না, যখন কি ফিল্ডে এবং বিভিন্ন জায়গায় প্রতিফলিত হবে তখনই বুঝতে পারবেন শেখ হাসিনা বৈঠকে কি আলোচনা করেছে এবং কাকে কি দায়িত্ব দিয়েছে, তার নিজ নিজ জেলার কোন নেতাকে কি দায়িত্ব দিয়েছে, সকল কিছু আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন। তাই যারা হতাশ হয়ে বসে আছেন, তাই যারা মনক্ষুণ্ণ হচ্ছেন যে লকডাউন দিচ্ছে, শাটডাউন দিচ্ছে, এদিকে শেখ হাসিনার রায়ও দিয়ে দিবে, ফাঁসির রায়ও হয়ে যাবে, শেখ হাসিনা কখন আসবে, আওয়ামী লীগ এভাবে করে কতদিন থাকবে, রাজনীতি কি আওয়ামী লীগ করতে পারবে না, রাজপথে কি আর আগের মতো শক্তভাবে ফিরে আসতে পারবে না, তাদের জন্যই এই সকল উত্তর শেখ হাসিনা সিস্টেমেটিক ভাবে দিয়ে দিচ্ছে। কোন একটি রাজনৈতিক দল ফিরে আসতে হলে কর্মসূচি দিয়ে ফিরে আসতে হয়, হুট করে আগের মতো শক্তিশালী রূপে ফিরে আসতে পারে না। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, দল ক্ষমতা থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হলে বিভিন্ন নেতারা শোডাউন দিলে কর্মী কেন বেশি হয়, তার মেইন রিজন হচ্ছে তখন সকলের মনোবল থাকে আমাদেরকে অ্যাটাক কেউ করবে না, আমাদের সাথে পুলিশ আছে, কেউ অ্যাটাক করলো আমরা পাল্টা কাউন্টার দিলে পুলিশ আমাদেরকে সহায়তা করবে। ওই বলে অনেক সাধারণ কর্মী প্রোগ্রাম আসে না, তাদের পিছনে থাকে, কিন্তু দুঃসময় যখন থাকে তখন তাদের মনে অনেক ভয় কাজ করে, তাদের পিছুটান থাকে। আবার অপোনেন্ট পক্ষ যদি আমাকে অ্যাটাক করে আমি কিভাবে সেভ হবো, পুলিশও ধরে নিয়ে যেতে পারে, এই সকল ভয়ের কারণে তখন অনেকাংশে 10 ভাগের 1 ভাগে চলে আসে কর্মী সংখ্যা, কিন্তু সমর্থক থাকে কিন্তু কর্মী সংখ্যা রাজপথের কর্মী কমে আসে। সে কারণে কর্মসূচি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কর্মীদেরকে অ্যাক্টিভ করতে হয়, সাহস যোগাতে হয়, তারপরেই রাজপথে আগের মতো অ্যাক্টিভ হতে পারে কর্মীরা এবং মনে সাহস আসে, তারপরে রাজপথ চাঙ্গা হয়। সে কারণে আপনারা হুট করে আগের মতো করে শক্তিশালী রূপে ফিরে আসবে এটা চাওয়াটা সম্পূর্ণরূপে ভুল। তাই ধৈর্য ধরতে হবে, কারণ অনেক তরুণ আওয়ামী লীগের ক্ষমতার পর থেকে আওয়ামী লীগের রাজনীতি দেখে আসছে, তাই দুঃসময় দেখে নাই, তাই মনে করে
খুব তাড়াতাড়ি ওভারকাম করা যায় দুঃসময় থেকে, খুব তাড়াতাড়ি পতন হলে খুব তাড়াতাড়ি ফিরে আসা যায়, 4-5 বছরের ভিতরে খুব তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসা যায়। আরে ভাই, আওয়ামী লীগ এখন পতন হয়েছে যে মাত্র 1.5 বছর, তবুও যে পরিমাণ ওভারকাম করেছে আল্লাহর কাছে লাখো শুকর। কারণ আওয়ামী লীগের মতো বড় দল হওয়ার কারণে আওয়ামী লীগ এত দল থাকার পরও বাংলাদেশে এখনো টপ 2টা দলের মধ্যে আওয়ামী লীগ টিকে আছে, এখনো আওয়ামী লীগের টপ 2টা দলের মধ্যে ধরা হয়। এবং আওয়ামী লীগ ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হওয়ার পরেও আওয়ামী লীগ 15 মাসের মধ্যে খুব তাড়াতাড়ি অনেক ক্ষেত্রে ওভারকাম করেছে। তাই আরো কিছু সময় দিতে হবে। শেখ হাসিনা হুট করে দেশে চলে আসলো, আসি কি হবে? আওয়ামী লীগ আগে মোটামুটি সাংগঠনিকভাবে আর একটু শক্তিশালী হোক, আর একটু গুছিয়ে নেয়, তারপরে শেখ হাসিনা আসুক, তখন দেখবেন জয় জয়কার হবে। কথা বুঝে নেয়, কর্মসূচিগুলো যেগুলো দিচ্ছে সেগুলো পালন করুন, এবং জনগণও সেটাতে একত্রতা ঘোষণা করছে। জনগণকে বুঝান যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের পরিস্থিতি কি, শেখ হাসিনার উন্নয়ন কি হয়েছে সেগুলো বুঝান, ঘরে বসে না থেকে, হতাশ না থেকে, এবং শেখ হাসিনা বাংলাদেশে না থাকলে কি পরিস্থিতি হয়, আর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে না আসলে রাজনৈতিক ব্যালেন্স কিভাবে নষ্ট হয়ে যায়, এগুলো বোঝানোর পরে জনগণ যখন একেবারে বুঝতে পারবে, তখন অটোমেটিক্যালি জনগণ কান্নাকাটি করে শেখ হাসিনাকে পায়ে ধরে দেশ আনার জন্য বসে থাকবে। আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামা লাগবে না। কথা বুঝতে পেরেছেন? মেইন জায়গায় আপনাদের হাত দিতে হবে। এখন এই টোকাই সমন্বয়করা, জামাত ইসলামী, বিএনপি, তারা শুধু আওয়ামী লীগের খারাপ দিকগুলো প্রচার করছে। এখন আপনাদেরকে বুঝাতে হবে আওয়ামী লীগের খারাপ দিকের পাশাপাশি আওয়ামী লীগের ভালো দিক কি কি ছিল। মন্দের ভালো আওয়ামী লীগ বাংলাদেশে, অন্তত অন্যান্য রাজনৈতিক দলের থেকেও, সেটা আপনাদের বুঝাতে হবে। বাংলাদেশে কোন রাজনৈতিক দল দোয়া তুলসী পাতা না, অন্তত বাংলাদেশের জন্য আওয়ামী লীগ মন্দের ভালো, সেটা আপনাদেরকে জনগণের কাছে তুলে ধরতে হবে। তখন জনগণ অটোমেটিক্যালি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য তারাই রাজপথে নামবে, আর তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা একসাথে রাজপথে থাকবেন। এটাই হচ্ছে মেইন খেলা। সেই খেলা আপনারা হাত না দিয়ে হতাশ হয়ে বসে থাকবেন, অটোমেটিক্যালি ঘরে বসে বসে চিন্তা করবেন আওয়ামী লীগ ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে, আবার ক্ষমতায় আসবে। আরে ভাই, রাজনীতি কি কল্পনার জগৎ? কল্পনার জগতে থেকে রাজনীতি হয় না, রাজনীতি বাস্তবতা দেখে রাজনীতি হয়। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে মেইন খেলা। 19 বছর বিএনপি এখনো অপেক্ষা করছে না, ক্ষমতা আসতে পেরেছে, এখন বিএনপির ভালো সময়, তবুও বিএনপি 100% যে ক্ষমতায় চলে আসবে, 5-10 বছর ক্ষমতা থাকবে, সেটারও কোনো গ্যারান্টি নেই। তাই আওয়ামী লীগকে অন্তত সেগুলা মাথায় রেখেই সামনে আগাতে হবে, এবং বিরোধী দল থাকা অবস্থায়, ক্ষমতা না থাকা অবস্থায় কিভাবে রাজনীতি করতে হয় সেটা অনেক তরুণদের শিখতে হবে। অনেক তরুণরা এখন হতাশা হয়ে যাচ্ছে, অনেক তরুণ এখন চিন্তা করছে আওয়ামী লীগ এখানেই শেষ, 20 বছরও ক্ষমতা আসবে না, 10 বছর ক্ষমতা আসবে না। অনেকের সাথে কথা বলে তারা এই ধরনের হাই উতাস দেখে। আরে ভাই, হাই উতাস দেখিয়ে তো রাজনীতি হবে না। কিভাবে তাড়াতাড়ি ক্ষমতা আনা যায় আওয়ামী লীগকে, সেই জন্য কাজ করতে হবে। কিভাবে আওয়ামী লীগকে আগের মতো রাজপথে নামিয়ে সক্রিয় করা যায় সেই জন্য কাজ করতে হবে, সকল হতাশাবাদ দিয়ে। তাহলে তো আওয়ামী লীগ আগের মতো শক্তিশালী রূপে ফিরে আসবে, তাহলে তো আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এখন আপনি কিছু করবেন না, অ্যাক্টিভিটি করবেন না, কথা বলবেন না, রাজপথে নামবেন না, আওয়ামী লীগ এমনি ক্ষমতায় চলে আসবে, আওয়ামী লীগ এমনি রাজপথে শক্তিশালী রূপে আগের মতো ফিরে আসবে, শেখ হাসিনা এমনি দেশে ফিরে এসে বসে থাকবে জেলে ঢুকার জন্য। আরে ভাই, এ সকল কথা বলে কোনো লাভ নাই। যারা আমাকে হতাশা দেখান, হতাশাবাদ দিয়ে উজ্জীবিত হন। যারা রাজপথে নামতে পারবেন না তারা অনলাইনে কথা বলুন। যারা অনলাইনে কথা বলছেন তারা রাজপথে নামতে পারছেন না, কোনো সমস্যা নাই, একটা না একটা প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আর যারা রাজপথে নামছে তাদেরকে উৎসাহ দেন, সাহায্য করেন, সহযোগিতা করেন। দেখবেন আওয়ামী লীগ খুব শীঘ্রই ক্ষমতা থাকা অবস্থায় যেরকম প্রভাবশালী ছিল ওইরকম প্রভাবশালী হয়ে রাজপথে নামবে এবং রাজপথ কামাবে, রাজপথ দখল করবে। আর শেখ হাসিনা তখন জনগণ এবং আওয়ামী লীগের জন্য হলো বাংলাদেশে ফিরে আসবে। এটাই হচ্ছে কথা। আপনারা আগে প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে। আপনারা প্ল্যাটফর্ম তৈরি না করলে তো শেখ হাসিনা শুধু শুধু বাংলাদেশে ফিরে এসে কোনো লাভ নাই। কথা বুঝেন নাই? এটা হচ্ছে মেইন কথা। আপনারা মনে করেন সেখানে দেশে ফিরে আসলে রাজনীতি চাঙ্গা, যে বারবার আগে রাজনীতি চাঙ্গা করেন, তারপরে শেখ হাসিনা দেশে ফিরে আসলে তখন আওয়ামী লীগের জয় জয়কার হবে, তখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যাবে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে